আপনারা এখন যে গরুটি দেখছেন এটা একটি ফ্ল্যাগবি বাছুর। এটার বয়স এখন পর্যন্ত 1 বছর হয়েছে। দেখেন গরুটার পার্সেন্টেজটা কতটা ভালো আসছে। গরুর পায়ের যে গিরে গঠনগুলো, এটা কিন্তু একটা বকনা গরু, আগে থেকে বলে রাখি। একটা বকনা গরু হিসেবে পায়ের যে গঠন, যে পরিমাণ মোটা, বুঝতেই তো পারতেছেন আপনারা। কিন্তু ফ্ল্যাগবি বীজের দাম বেশি পড়লেও আসলে বাছুরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসতেছে। আর বাছুরের কোয়ালিটি যদি ভালো না হয় আপনারা তো ভালো দাম পাবেন না। সেই হিসেবে টাকা যদি একটু বেশিও যায় তো আপনারা এই ফ্ল্যাগবি যাদের বীজটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকে ভাবতে পারে যে দেশি গাভীর পেটে কি আসলে ফ্ল্যাগবি বাছুর হবে কিনা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেশীয় কাজ যাই হোক না কেন, গরুটা যদি একটু স্বাভাবিক পর্যায়ের গরু হয় আপনি অনায়াসে ফ্ল্যাগবির 100% বীজটা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর অনেকের কথা চিন্তা করেন যে বীজটা পাবো কীভাবে। আপনারা এডিএল এর এআই কর্মীদের সাথে যোগাযোগ করবেন, তাহলে এই বীজটা পাবেন। এডিএল বা অন্য যে কোনো এআই কর্মীর সাথে যোগাযোগ করলে আপনাদের বীজটা নিতে পারবেন। তবে বলা বাহুল্য যে এই বীজটা কিন্তু অনেকটা ব্যয়বহুল। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।